একজনের কটা করে বিয়ে হয় এখন বোঝা বড় মুশকিল। যে জটা পাচ্ছে বিয়ে করছে, সেটাই দেখতে খুব ভালো লাগে। দেখো, হরি বল হরি বল। মা, প্রতি রাতে ঘুমানো যাবে, ঘুমের চিন্তা করছো? একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বে তার আর কোনো সকালই নেই। কিন্তু প্রতি রাতে এমন করে সাধু সঙ্গ হয় না, এমন নাম শ্রবণ করা প্রতিদিন হবে না, হবে না। আজকে নাম চলছে, ঘুমোতে চাইছো, জেগে থাকা। আচ্ছা তুমি বলো, তোমার খুব ঘুম পাচ্ছে, তুমি চাইলে কি জেগে থাকতে পারবে না? পারবে? যতই ঘুম পাক একটা মানুষ, যতই ঘুম পাক, যদি চাই আমি সারা রাত জাগবো তো জাগতে পারবে। আজকে নাম চলছে, তোমার জেগে থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো, একদিন নাম চলবে, সবাই থাকবে, শুধু থাকবে না তোমার জেগে থাকার ক্ষমতাটা। সেদিন তুমি অনেক করে জাগতে চাইবে, কিন্তু জেগে থাকার আর ক্ষমতাটা থাকবে না। সবাই তখন তোমাকে কাঁধে নিয়ে চারজনে চিৎকার করে বলবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যার উদ্দেশ্যে 100টা মানুষ হরি বল বলবে, শুধু তারই আর বলা হবে না। আর দুর্ভাগ্যের বিষয় এটাই, ওই দিনটা, ওই মুহূর্তটা কার জীবনে কখন নেমে আসবে সেটা কেউ বলতেই পারে না। কারোর কাছ থেকে টাকা ধার নাও, দাদা কবে দেবে? আরে বিকেলে দেবো। আবার বিকেল টানছো কেন? হয় না? কিন্তু এমন একজনের থেকে দেহ ধার করেছি, একদিন তো দূর, ও যদি বলে ফেরত চাই, 1 মিনিট সময় তোমাকে সে দেবে। চাই তো বাস, এখনই চাই। এই জন্যই তো মহাজন সুন্দর করে লিখেছেন, খাঁচার ভিতর কে কখন জন্ম নেবে আর কে কখন চলে যাবে কেউ জানে না। কখনোই খাঁচার মধ্যে পাখি আসবে আর কখন ফুরুত করে উড়ে যাবে। এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরিতে পারলে বড় বেড়ে, ধরতে পারলে মনা বেড়ি, ধরতে পারলে মনা বেড়ি, গীতা পাখির পায় কেমনে আসে যায়। তাই মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এদিকে চন্দ্রাবলী চোখে আর নিদ্রা নামলই না। গোবিন্দের তো সামনে থাকলে হবে না, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা সোজাই না মেনে যাও। কাকে ডাকলেন? স্মরণ করলেন যোগমায়াকে। যোগমায়া, যোগমায়াকে স্মরণ করেছি। আর যোগমায়া এসে বলো, প্রভু মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও। চন্দ্রাবলী মায়া বলে ঘুমিয়ে গেল। যেই না ঘুমিয়ে গেছে আর থাকা যায়? তাড়াতাড়ি করে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে মাধব বেরিয়ে এলো। আর বাইরে যেই না বেরিয়ে এসেছে, মাথায় হাত। সর্বনাশ! কি হলো গো? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমা মিলন হওয়ার কথা কখন ছিল গো? মিলন হওয়ার কথা কখন ছিল? গধূলি বেলায়। আজকে গধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। যেই না প্রভাত হয়ে গেছে, কি গো এবার কি হবে? ওইদিকে রাধারানী সারা রাত বসে বসে কেঁদেছে। সারা রাত কাঁদার পরেও যখন বধূ এলো না, যা সেবার বস্তু সাজিয়েছিল মান করে ছুঁড়ে ফেলে দিল। বধূ যখন সারা রাতেও এলো না, আমি বধূর সঙ্গে আর কথাই বলবো না। রাধারানী বসেছে মান করে, আর এদিকে গোবিন্দ ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জ পানে চলেছে। কেমন করে গো? হেতা চন্দ্রাবলী সনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম। হেতা চন্দ্রাবলী সনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম।
প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া নাগর আমার ঢলিয়া চলিল রাধার বাময়া বলি চলিল রাধার ধাম। প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া চলিল রাধার ধাম চলিল রাধার ধাম শ্যামনগর আমার চলেছে গো আমার চলেছে গো রাগর আমার চলেছে গো বৃন্দাবনের পর আলো করে রাগর আমার চলেছে গো রাধা রানীর কুঞ্জ পানে আমার চলেছে গো ওই না যুগল মিলন হবে বলে তাই গো হরি হরি যুগল মিলন হবে বলে রাগর আমার চলেছে গো ছুটতে ছুটতে বাবা রাধারানীর কুঞ্জের দ্বারে প্রবেশ করবে এসেছে আর সখীরা একদম বাধা দিয়েছে দাঁড়াও কোথায় যাচ্ছ কেন বিনোদিনীর কাছে না না বিনোদিনীর কাছে তুমি আর যেতে পারবে না কেন বিনোদিনী মান করেছে তোমার সঙ্গে কথা বলবে না মান করেছে আহা আমার বিনোদিনী আমাকে বড্ড ভালোবাসে যতই মান করো আমি একটু সামনে গিয়ে দাঁড়ালে তার আর মান থাকবে না তাই বুঝি তা না গো তোমাকে আমি প্রবেশ করতে দেব না আমরা তোমাকে প্রশ্ন করব আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে তবেই প্রবেশ করতে দেব না হলে দেব না তাকে প্রশ্ন বলে এই যে আমাকে উত্তর দাও এই যে আমরা প্রশ্ন করছি শোনো কি প্রশ্ন তোমার গলে ফুলের মালা দেখি তবে আজ বনমালা কেন ললাটে চন্দন দেখি তবে সিঁদুরের ফোঁটা কেন সিঁদুরের ফোঁটা কেন পীতাম্বর পরিধানে থাকে তবে বলো আজ নীলাম্বর কেন নীলাম্বর নীলাম্বর কেন এই যে বলো তোমার গলায় তো ফুলের মালা পরো আজকে বনমালা পরেছো কেন হ্যাঁ গো বনমালাটা কে দিয়েছে গো বনমালাটা কে দিয়েছে চন্দ্রাবলী দিয়েছে তা চন্দ্রাবলী যদি বনমালা দিয়ে থাকে তো সত্যি কথা তো বলা যাবে না তাই বলছে আমার না রোজ রোজ বনমালা পড়তে কি ভালো লাগে আজকে তো ফুলের মালা পড়তে তো ভালো লাগে না আজকে তাই নতুন করে বনমালা পড়েছি ও তা ললাটে চন্দন থাকে সিঁদুরের ফোঁটা কেন বলে কাল রাত্রে গৌরী পূজা করেছি তাই পড়েছি বাহ আর তোমার বনে পীতাম্বর থাকে নীলাম্বর কেন আমার পীতাম্বর মানে পীত বর্ণের বসন পীত বর্ণ মানে হলুদ রং হলুদ রঙের বসন পরে আজকে হলুদের পরিবর্তে নীল পড়েছে বলে বসনটা আমার দাদা একদম আবার সরাসরি বলে দিয়েছে বসনটা আমার দাদা বলে দাদার বসন তুমি পড়েছো কেন বলে ভালো লাগলো তাই পড়লাম সত্যি করে বলো মা বসনটা কার আরে বলছি আমার দাদা বসন যদি তোমার দাদার হয় এবার বলো তোমার দাদার নাম কি চন্দ্রাবলী দাদার নাম কি চন্দ্রাবলী দাদার নাম কি চন্দ্রাবলী দাদার নাম কি চন্দ্রাবলী তোমার বসনে লেখা চন্দ্রাবলী দাদার নাম কি চন্দ্রাবলী বসনে লেখা চন্দ্রাবলী দাদার নাম কি চন্দ্রাবলী ফসলে লেখা চন্দ্রাবলী দাদার নাম কি চন্দ্রাবলী বসনে লেখা চন্দ্রাবলী দাদার নাম কি চন্দ্রাবলী এই যে বলো খুব তো বললে বসন আমার দাদার তা তোমার দাদার যদি বসন হয় বসনের পানে তোমার দাদার নাম লেখা থাকবে নাম লেখা আছে চন্দ্রাবলী তোমার দাদার নাম কি চন্দ্রাবলী মা আর উত্তর করা যাবে নতমস্তকে দাঁড়িয়ে বলছে ক্ষমা করে দাও আহা এই দেখ 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 এই দেখ রে এই সবাই দেখো আহা নাগর আমার হার মেনেছে নাগর আমার হার মেনেছে নাগর আমার হার মেনেছে নাগর আমার হার মেনেছে উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে নাগর হার মেনে নিয়েছে নাগর হার মেনে নিয়েছে নাগর হার মেনে নিয়েছে হ্যাঁ গো ভক্তদের কাছে কি ভগবান জিততে পারে গো হার মেনে নিয়েছে
তা শর্তই ছিল উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেবো, নালে দেবো না। যাও যাও যাও, ফিরে যাও, প্রবেশ করতে দেওয়া হবে না। একবার প্রবেশ করতে দাও, বিনোদিনী যদি আমাকে তাড়িয়ে দেয় আমি আর আসবো না, আমি চলে যাব। প্রবেশ করেছে গোবিন্দ, সখীরা পথ ছেড়ে দিয়েছে। আর প্রবেশ করে দেখছি, কি দেখছে গো? দক্ষিণে ঘোমটা টানে মান করে বসে আছে রাধা বিনোদিনী। আমার রাধা বিনোদিনী দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। বিনোদিনী মান করেছে দেখে মাথা চূড়া থেকে মোহন মেনু পর্যন্ত যা সর্বস্ব অলঙ্কারাদি ছিল খুলে চরণে দিয়ে দিল। রাধারানীর চরণে দিলেন গোবিন্দ। রাধারানীর মান তাতে ভাগল না, চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, রাধে একবার ক্ষমা করো আমায়। তাও ক্ষমা পেল না। এত কিছু করেও যখন ক্ষমা পেল না, অবশেষে কি করলেন? আজ রাধারানীর দুটি চরণ, আজ রাধারানী দুটি চরণ মস্তকে তুলে নিল। গোবিন্দ আমার মস্তকে তুলে দিল। দেহি পদ পল্লব মুদার, উদার দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। রাধারানীর দুটি চরণ ভগবান মাথায় তুলে নিলেন, পদকর্তা কলম দিলেন, দেহি পদ পল্লব মুদার। ভক্তকবি জয়দেব যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম গ্রন্থ, সমগ্র গ্রন্থ ভক্তকবি জয়দেব রচনা করলেও তিনি লিখতে পারেননি এই গ্রন্থের শেষ দুটি লাইন। যা রচনা করেছিলেন স্বয়ং ভগবান জয়দেবের বেশ ধারণ করেই জয়দেব মন্দিরে বসে দুটো লাইন লিখেছিলেন। সরগরলয় খণ্ড মম শিরসি মণ্ডল দেহি পদ পল্লব মুদার। আজকে রাধারানী যখন মান ভাঙনার সখীরা বলে উঠল, কি গো খুব তো বড় মুখ করে বলে এলে, মান না ভাঙলে চলে যাবো, এবার কি হবে? বেশ, রাধারানী যখন আমাকে ক্ষমা না করলে আমি চলে যাচ্ছি, তুমি শুনে রাখো, আমি কিন্তু আর কোনোদিন ফিরে আসবো না। এই বলে গোবিন্দ চলে গেছে। হ্যাঁ গো, যে যতই মান করে থাকো আর যে যতই বলুক আমি আর আসবো না, রাধা ছাড়া কৃষ্ণ বাঁচে না, কৃষ্ণ ছাড়া। এখন যেই না গোবিন্দ চলে গেছে, রাধারানীর চোখে একটু মান করেছে বলে চলে গেল, বধূকে ছাড়া তো আমি বাঁচব না। ললিতা, তোর আমার বধূকে ফিরাই দে। এ আমার কি হলো? ললিতা বলছে, আমরা তো ফিরিয়ে দিতে পারবো না। যদি কেউ ফিরিয়ে দিতে পারে সে হলো একমাত্র বৃন্দাদূতি। ডেকে আনো বৃন্দাদূতিকে। বৃন্দাদূতি এসেছে আর রাধারানী চরণ ধুলা মাথায় নিয়ে গোবিন্দকে খুঁজতে যাচ্ছে। বৃন্দাবনে ঘুরছে, গোবিন্দকে খুঁজছে, আর বদনে রাধা নাম।